সাব্বাস, যেমন এক সাহসী কোচকে চাচ্ছিল টাইগার প্রেমীরা, তেমনই এক সাহসী কোচ যেন জেরার্ড জনস, যে সকল অনিয়মের দরজা ভাঙতে চলেছেন। আর কোনো অনিয়ম নয়, মরক্কোর পথে হাঁটবে বাংলাদেশ, অরিজিন ফুটবলারদের ব্যবহার করে বিশ্বকাপ খেলার স্বপ্ন আঁটছেন। মনে পড়ে সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে প্রধান কোচকে পুতুল বানিয়ে আতিকুর রহমান মিশু সব সিদ্ধান্ত নিতেন, কিন্তু জনস দায়িত্ব নেবার আগে দেশীয় কোচদের সরিয়ে এক ইতালিয়ানকে তার সহকারী হিসেবে নিয়োগ দিচ্ছেন। শুধু কি তাই, প্রবাসী ফুটবলারদের লম্বা একটা তালিকাও তিনি তৈরি করেছেন। এমনটা শুনে প্রশ্ন আসে, ডুলির সঙ্গে আলোচনা করেই কি এসব সিদ্ধান্ত নিচ্ছেন জনস? কারণ ওই যে বলা, ডুলির মতো তিনিও ইতিমধ্যে প্রবাসী ফুটবলারদের লম্বা তালিকা তৈরি করেছেন, যে তালিকায় আছে অ্যাডাম আব্বাস থেকে শুরু করে নিহালের মতো প্রমেজিং ফুটবলাররা, সঙ্গে ইতালিয়ান দ্রাক্স এলিয়েন হোগিয়াকে তার সহকারী, এবং এই দুইজন মিলে বাংলাদেশকে নিয়ে যেতে চায় এশিয়ান কাপের মূল পর্বে। বাংলাদেশে বিদেশি কোচরা ডাগ আউটে থাকলেও মূলত সহকারী কোচ হিসেবে দায়িত্ব নেওয়া দেশীয় কোচরা সবকিছু নিয়ন্ত্রণ করেন এমন গুঞ্জন আছে। আর এই খবর কি জানতেন জেরার্ড জনস? তা না হলে দায়িত্ব নিয়ে স্পষ্ট করে কেন বললেন তার সহকারী হিসেবে মিশু অথবা দেশীয় কোনো কোচ থাকতে পারবে না? শেষ পর্যন্ত বাফুফে তাতে সম্মতি জানিয়েছেন, ইতালিয়ান কোচ দ্রাক্স এলিন হোগিয়াকে দায়িত্ব দিয়েছেন। আরও সুখবরটা এখানে শেষ নয়, বরং সর্বশেষ যা জানা গিয়েছে, জনস ইতিমধ্যে বয়সভিত্তিক দলেও প্রবাসী ফুটবলারদের এক বিশাল তালিকা তৈরি করেছেন, যাদের আগমনে মরক্কোর পথে হাঁটতে পারে বাংলাদেশ ফুটবল। যদিও পথটা অনেক দূরে, তবে আপাতত অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ খেলাই জনসের প্রধান লক্ষ্য।